স্বাগতম, নমস্কার। আজকে কতগুলো ঘটনা শুনছিলাম। ঘটনাগুলো এরকম যে এক ভদ্রলোক আমার অত্যন্ত পরিচিত, অত্যন্ত অমায়িক লোক, শিক্ষিত, সৎ, কর্মদক্ষতা আছে, তার ফ্ল্যাটে কিছু একটা সমস্যা হচ্ছে। মানে তিনি বললেন যেটা, যে এরকমভাবে যে যা হয় আর কি, বলছি যে আমি কাউকে বিশ্বাস করাতে পারবো না, শুয়ে আছি, তো হঠাৎ আমার পাশে একটা দীর্ঘ নিঃশ্বাস পড়লো। তাই বললাম আমার স্ত্রী বোধ হয়, ঘুরে দেখি না, কেউ তো নেই, নিঃশ্বাসটা কে ফেলবে? আচ্ছা গেল সেই একটা। একদিন তিনি শুয়ে আছেন, হঠাৎ তাকে পাটা ধরে কে নাড়িয়ে দিল। সে ধরফর করে উঠেছে যে কি ব্যাপার, সেটা নাকি কোনো একটা দুপুরবেলা ছিল। তিনি উঠে এদিক ওদিক তাকালেন, না কেউ নেই। তারপরে বলছেন যে না, আমার কিছুই ভালো হচ্ছে না, অফিসে কোনো উন্নতি তো নেই, কোনো জায়গাতেই কিছু উন্নতি নেই, এবং আমার বাড়ির বাচ্চাটা যেটা পড়াশুনো করছে হঠাৎ করে তার ডিটোরিয়েশন শুরু হলো, ফলে আমি ফ্ল্যাটটা বিক্রি করে দেবো। তাই মনে যে ফ্ল্যাট বিক্রি করবেন, আপনি একটা নতুন ফ্ল্যাট কিনতে গেলে আজকে অনেকগুলো টাকা দিতে হবে, যে রেটে ফ্ল্যাটের দাম বেড়েছে। তো দেখুন না, এটা অন্য কিছু করা যায় কিনা। তখনই প্রসঙ্গ যেটা আসলো সেটা হচ্ছে যে এটা নিয়ে আলোচনা করে একটা সলিউশন যদি বার করা যায়। তো উনি বললেন যে ডেফিনিট করেই না, মানে আমি নিজে ব্যক্তিগতভাবে যেতে চাই। আমি বললাম যে আপনি ব্যক্তিগতভাবে যেতে চাইলেও তিনি ব্যক্তিগতভাবে আপনাকে সময় দিতে পারবেন কিনা আমি জানি না, তবে আলোচনাটা করব, সলিউশনটা কী হবে সেটা তিনি জানাবেন, যে কি কি করতে হবে বা না হবে। ব্যক্তিগতভাবে আপনি বললেন আমার মাধ্যমে, আর তিনি ফট করে আপনাকে টাইম দিয়ে দিলেন, এরকম না। তিনি অত্যন্ত ব্যস্ত অ্যাস্ট্রোলজার এবং বাস্তুবিদ। তো তার সঙ্গে যোগাযোগ করতে গেলে আমি সাবজেক্টটা তুলব, তারপরে তিনি বলবেন। তিনি দেবাচার্য। ওয়েলকাম স্যার। একদম, সবাইকে নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, সাবজেক্টটা তো খুব ইন্টারেস্টিং। আমি সবসময় এর আগেও বহুবার আলোচনা করেছি ছোটো ছোটো বিষয় নিয়ে। তো স্পেশালি যেটা হচ্ছে যে পুরনো বাড়ি অনেক সময় অনেকে কেনেন বা নতুন ফ্ল্যাটও কিনেছেন, কিন্তু জানাই নেই যে সেখানে কোনো রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আছে কি না, এবং আমরা অনেক সময় ভাবি যে এই জিনিসগুলো অসত্য বা এগুলো কোনো দাবি রাখে না। তো স্পেশালি আমরা যেগুলো চোখে দেখি না সেগুলোকে বিশ্বাস করি না। তার মধ্যে অবশ্যই অনেকটা ভগবানকেও আমরা মাঝে মধ্যে অবিশ্বাস করে ফেলি, কারণ চোখে দেখিনি। যদি আমরা এরকমভাবেই ভাবতে থাকি তাহলে হয়তো পৃথিবীতে অবিশ্বাসের জায়গাটা ছড়িয়ে যাবে, কারণ আমি আমার দাদু বা দাদ দাদুকে কখনোই চোখে দেখিনি, তো তার মানে তারা ছিলেন না, এক্সিস্ট করেন, এটা তো কখনো নয়। তো পৃথিবীতে ভালো যদি থাকে, ভগবান যদি থাকে, তাহলে ভগবানের বিপরীত শক্তিও একটা খারাপ কিছু তো থাকবে, যার জন্য আমরা ভগবানকে শয়তান ডাকতে তো তাকে হবেই। তো এটা গেলে একটা পার্ট। দ্বিতীয় কথা হচ্ছে, এই জিনিসগুলো যদি কোনো কারণে বাড়ির মধ্যে কোনো কারণে প্রবেশ করে বা থাকে, রিসেন্টলি বেশি দিনকার আগের কথা, বছরখানেক আগের কথাই বলি, বারাসাতেও এরকম একটি ফ্যামিলির মধ্যে সেম জিনিস হয়েছিল। এবং দেখা গেছে যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস মানে কি, আমি নাম না করেই বলি, মানে যার বাড়ি ছিল সে যথেষ্ট এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের নাম করা একজন ব্যক্তিত্ব এবং ভালো পোস্টে রয়েছেন, ভালো জায়গায় রয়েছেন। তো তারা বাড়িটা বিক্রি করে দেন একজন এক্সের কাছে। তো সে বাড়িটা কিনে, এবং তাকেও বর্তমানে বহু মানুষ খুব ভালোভাবে চেনেন। তো হঠাৎ করে দেখা যায় যে তার বাড়িতে সন্ধ্যাবেলায় কোনো কারণে সবাই মিলে গল্প করছে, দেখা যাচ্ছে যে বেসিন বন্ধ, বেসিনটা হঠাৎ করে জল পড়তে আরম্ভ করলো এবং বাথরুমের ফ্ল্যাশটা অটোমেটিক অন হয়ে গেল। এইরকম জিনিস দীর্ঘদিন তারা পেয়েছে। রাত্রিবেলায় শুতে গেছে, তো তারা বলছেন যে তোমরা তো সব কিছু করেছো, কিন্তু মানে তাদেরকে কীভাবে জানিয়েছে বা জানা নেই। কারণ সে বাড়ির মহিলা বলছেন যে সবথেকে বড় কথা, রাত্রিবেলায় শুনতে গেলেই মনে হচ্ছে বাড়িতে সব কিছু করেছো, বাড়িতে চারপাশে বন্ধনী করে দেওয়ার সময় মানে স্পেশালি লোহার জিনিস, লোহার বস্তু লাগে, তো সেই বস্তুটা কি এখনও পর্যন্ত মাটি স্পর্শ করেছে? তো পরের দিনকে সকালে ভদ্রলোক গিয়ে দেখলো না, কংক্রিটটার মধ্যে উনি জাস্ট কর্নার দিয়ে গুঁজে রেখে দিয়েছিলেন, মাটি স্পর্শ করেনি। ও হ্যাঁ, তো এরকম বহু জিনিস আছে, যেটা আমি বছর দেড়েক আগের ঘটনা বলছি। এছাড়া যদি আমি ভাবি কলকাতার বুকে মাঝে মধ্যেই সেক্টর 5 নিয়ে অনেক সময় আলোচ্য বিষয় আছে। নেট দুনিয়ায় আপনি যদি ঘাটেন, ইউটিউবে দেখবেন, এবং যেগুলোর সাথে হয়তো কোথাও না কোথাও কোনো একদিন আমিও জড়িত ছিলাম, আমি ওই ঘটনাগুলোর মধ্যে। তো স্পেশালি আমি দেখেছি যে লোকে যতই অবিশ্বাস করুক, যার সাথে যেদিনকে পালা পড়ে সেদিনকে সে বুঝতে পারে যে আমার লাইফে হচ্ছেটা কি। তো স্পেশালি আজকে আমি যেটা নিয়ে আলোচনা করতে চাইছিলাম, না আমি কেন বললাম ব্যাপারটা হচ্ছে যে ভদ্রলোক বললেন যে একটু দেবাচার্যজির সঙ্গে। এখন দুটো ব্যাপার,
উনি আপনার অনুষ্ঠান দেখেছেন এবং হি ইজ ভেরি মাচ কনভিন্সড, এবং কনভিন্সড হওয়ার পর উনি বলছেন যে দেখুন ওনার ফোরকাস্টগুলো সাংঘাতিক মেলে, যে সেই বিমান দুর্ঘটনা থেকে শুরু করে ঝড় বৃষ্টি আগুন, লাস্ট যে বিমান হ্যাঁ। দুর্ঘটনাটা বলেছিলাম এটাও তো হলো। ঘটনাগুলো ঘটেছে, উনি কি করে বলছেন? আপনি কি করে বলছেন না? একটা ছেলে 100 পেয়েছে পরীক্ষায় অঙ্কের মতন, বা ইংরেজিতে পেয়েছে 100, তা সে কি করে পেয়েছে? আরে 100-র বেশি তো আর যাবে না, 101 তো আর হবে না। না, একদম। তা সে 99 পায়নি, সে 100-ই কাটতে পারেনি। তো সুতরাং আমি সেইভাবেই বললাম যে দেখুন কি করে বলে সেটা তো আমার জানা নেই, সেটা তো তার ট্রেডমার্ক, এবং তিনি সেটা নিয়ে পড়াশোনা করেছেন বিস্তর। তা ভোট নিয়ে তো কিছু বললেন না। আমি বললাম যে হ্যাঁ, উনি আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন যে ভোটে পরিবর্তন আসবে, মানে আমার সঙ্গে চা খেতে খেতে, কিন্তু তারপরে অনেক রকম কেলেঙ্কারি দেখা যাবে। সেটা আজকে আমি হাড়ে হাড়ে বুঝছি, যে অনেকগুলো চরিত্র উঠে আসছে, যে চরিত্রগুলো দুশ্চরিত্র বললেও কম বলা হয়, মানে আজে বাজে লোক আর কি। যাই হোক, তো দিজ আর অল ইয়োর ফোরকাস্ট, এবং ওই 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 প্রশ্নের মধ্যে ওটা থাকে যে আচ্ছা কোথায় দেখাবো। তা আমি বললাম যে আপনি বাঙুড়ি বিনু থেকে নৈহাটি যেতে হবে, সেটা যদি একটু বলে দেন। স্পেশালি এরকম কোনো ব্যাপার নেই। বুধবার দিনকে গড়িয়া হাট থেকে, বৃহস্পতিবার গড়িয়া থেকে, শুক্রবার বেহালা থেকে। তো এই তিনটেই মোটামুটি সাউথে আমার চেম্বার আছে। এছাড়া ওখানে যেতে পারেন। হ্যাঁ, রবিবার বিকেলে আমার হাতিবাগান থাকে। হাতিবাগানে যেতে পারেন, হাতিবাগান খুব কাছে। একদমই তাই। এবং সোমবারটা স্পেশালি আমি নৈহাটিতে রেখে দিই, মঙ্গলবারটা বালিতে থাকে, মানে হাওড়া সাইডে একটুখানি রাখতে হয়, তার জন্য একটা থাকে। তো সব জায়গাতেই মোটামুটি কলকাতার বুকে সব জায়গাতেই। এবং আপনার রেপুটেশন এতটাই ভালো যে আপনি যুগের পর যুগ একটা চেম্বারই থাকেন, চেম্বার পাল্টান না। আমার 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 গড়িয়া চেম্বারটাতে বর্তমানে আমি ওখানে সব থেকে পুরনো মেম্বার। মানে এটা কেন থাকেন জানেন? অ্যাস্ট্রোলজি। কারণ আপনি তো কাউকে ঠকান না যে পালিয়ে গিয়ে আরেকটা চেম্বার নিতে হবে। প্রয়োজনই পড়ে না, ঠকানোর কী আছে? আমার কাছে দেখুন, অনেকে অনেক কিছু বলে, হয়তো এটা নিয়ে আলোচনা করার জায়গা না, তবুও আমি বলি যে প্রথম কথা হচ্ছে অনেকে রেমিডিটাকে ভয় পান, যে রেমিডি গেলেই নিতে হবে নাকি। প্রথম কথা হচ্ছে আগে দেখুন রেমিডি লাগবে কি না, তাই না? যদি রেমিডি লাগে তারপরে নেওয়ার ব্যাপার আছে। নেওয়ার ব্যাপার, আমি পৃথিবীতে একমাত্র মানুষ রেমিডি দেওয়ার জন্য, তা কখনো নয়। আপনার কাছে 10খানা অপশান আরও আছে। আপনি আমার কাছ থেকে নিলেও আমার পয়সা আসবে, আপনি তার কাছ থেকে নিলেও পয়সা আসবে। বাকিটা সম্পূর্ণ আপনার বিশ্বাসের উপর নির্ভর করে। এরকম কখনোই নয় যে ভয়ের চোটে গেলে পরেই অনেক গাদা এক গাদা একগুচ্ছ রেমিডি লিখে দেবে, এরকমটা নয়। এবং লিখে দিলে পরে হ্যাঁ, আমার তো অবশ্যই লেখার জন্য অনেকে মনে করতে পারে যে একটা স্বার্থ আছে, কিন্তু আপনি যদি সেটা অন্য কোথাও থেকে নেন তাহলে তো আমার কোনো আপনাকে সেই অপশানটাও আমি খুলে রেখে দিই। আমি খুব জোর গলায় বলি এই কথাগুলো, যে আমি এর মধ্যে কখনো জড়াতেও চাই না। যার বিশ্বাস নেই তার মধ্যে কখনো এগোতেও চাই না। যার বিশ্বাস আছে সেই জায়গাটাতে অবশ্যই ঠিক আছে। তো এগুলো একটা পার্ট লাইফের আমার মনে হয়। আর চেম্বার ছেড়ে চলে যাওয়াটা আমার মনে হয় কোনোদিনই বুদ্ধিমানের কাজ নয়। আমার এখনও পর্যন্ত আমি জোর গলায় বলি 2011 সাল থেকে 2023 সাল 22 সালের রং খেলার দিন পর্যন্ত আমার কাছে বাগুইহাটি চেম্বারটা অত্যন্ত প্রিয়। আজকের ডেটে অত্যন্ত প্রিয়, কিন্তু ভদ্রলোক হঠাৎ মারা যান, যে কারণে আমি বাগুইহাটি চেম্বারটা ছাটি। কিন্তু এখনও পর্যন্ত বাগুইহাটিতে আমি খুব মন মতো এই এরিয়াতে ভালো একটা চেম্বার পাইনি। অনেক খুঁজেছি, এখনও খুঁজি, কিন্তু যদি পাই সেখানকার মানুষদেরও অনেক সুবিধা হবে। কারণ তারা রবিবার দিনকে হাতিবাগান অবধি কষ্ট করে যান। তো আমার মনে হয় সেই জায়গাটা আমার দেখা উচিত, এবং আমি এখনো চেষ্টা করছি। সে তো সময়, হ্যাঁ, অনেক যার প্রয়োজন। শুনুন, বড় ডাক্তারের কাছে প্রয়োজন হলে আমরা বালিগঞ্জ টালিগঞ্জ ছাড়িয়ে বেরিয়ে যাই, ওখানে একজন বড় ডাক্তার। একদমই বড় না, একদমই নর্মাল। এবং আমি মনে করি যে মানুষের মধ্যে অ্যাটলিস্ট সেই বিশ্বাসটা আসলে পরে এই সাবজেক্টটা আরও বড় হয়ে যাবে। হ্যাঁ, এই সাবজেক্টটা বিশাল জায়গায় রয়েছে, বিশাল বিশ্বাস রয়েছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে যারা যারা ভগবানের বিশ্বাসী তারা অবশ্যই আধ্যাত্মিকতার সাথে জ্যোতিষকে কখনো বাদ দেওয়াই যেতে পারে না। তো তাদের মধ্যে বিশ্বাস তো জ্যোতিষের অবশ্যই আছে, ইন্টার রিলেটেড। একদমই তাই। তো আজকে যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম, আমার মনে হয় যে কিছু কিছু জিনিস না আমাদের প্রাত্যহিক লাইফে যে অজানা, বা আমি জানি না যে আমার কারণেই হয়তো বাড়িতে বেশ কিছু সমস্যা আছে। সাবজেক্টটা যেটা ছিল, সাবজেক্টটা একবার বলে দিন মানুষকে, তারা আমাদের ব্যাপারটা হচ্ছে আমাদের বাড়িতে, আমি জানি না প্রত্যেকের বাড়িতে কিনা, কিছু না কিছু সমস্যা আছে, এবং সেই সমস্যাগুলো আমাদের কতটা ক্ষতি করতে পারে। হ্যাঁ, একদম। এবং ভালোর তো ব্যাপার নেই, বাড়িটা তো আপনি কিনেছেন ভাই, নইলে নিজে বানিয়েছেন, নিজের চেষ্টায় জমিটা কিনেছেন, অথবা প্রমোটারের কাছ থেকে কিনেছেন, এই তো ব্যাপার। আচ্ছা, কিনতে গেলে আপনি হয়তো বাস্তু সম্বন্ধে ওয়াকিবহাল না। অনেক সময় অনেক প্রমোটার বাস্তু মেনে বাড়ি বানান,
আচ্ছা বাস্তু মেনে বাড়ি বানালো, তার ব্যাপার আছে, ধরো 4টে ফ্ল্যাট চারদিকে। এবার ধরা যাক আপনার দক্ষিণে যে ফ্ল্যাটটা রয়েছে সেটা আপনার মতে খুব ভালো জায়গা, তাহলে উত্তরের ফ্ল্যাটটা ততটা ভালো না। ন্যাচারালি একটা দিক ভালো হলে একটা দিক তো খারাপ হবেই। তো এগুলোকে বাস্তুসম্মতভাবে কি ঠিকঠাক করা যায় কিনা এরকম একটা প্রশ্ন রাখি আপনার কাছে। একদম, অবশ্যই সেদিক থেকে তো করা যেতেই পারে, এবং বাস্তুর অনেক কিছু চেঞ্জ না করে সেখানে শান্তি প্রবেশ করা যেতে পারে, এটা একটা জায়গা। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমরা অনেক সময় ভাবি যে আমাদের ইনকাম তো প্রচুর আছে কিন্তু ঘরে অর্থ থাকছে না কেন। স্পেশালি আমি বারবার করে একটাই কথা বলি, নিত্য কলহ কিন্তু অলক্ষীর আশ্রয় নেয়। নিত্য কলহ বাড়িতে যদি কোনো কারণে খুব রাগারাগি বা মন কষাকষি দীর্ঘদিন ধরে চলতে থাকে না, সেই ঘরে লক্ষ্মী থাকাটা খুব মুশকিল হয়ে যায়, চলে যাবে। লক্ষ্মী বেরোনোর দিকে, রাস্তার দিকে হাঁটতে থাকে। এবং দ্বিতীয় কথাটা হচ্ছে যে অনেকে ভাবেন যে বাড়ির যারা গৃহবধূ আছে তাদের ক্ষেত্রে তাদের গলার আওয়াজটা অ্যাটলিস্ট দরজার বাইরে আমার মনে হয় কখনো যাওয়া উচিত না। যদি যায় তাহলে সেক্ষেত্রে লক্ষ্মী স্বরূপেই তো আমরা তাকে দেখি বাড়ির গৃহবধূকে, তো তার গলার আওয়াজ বা গৃহিণীর আওয়াজ যদি কোনো কারণে দরজার বাইরে অবধি পৌঁছায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু ভালো জিনিসটা রিসিভ করা বা আমাদের সংসারে শান্তি লাভ বা অর্থের কী বলবো সঞ্চয়, এই জিনিসগুলো থেকে আমাদের আর মনে হয় যে মুশকিল হয়ে যাবে, নিস্তার পাওয়াটা খুব টাফ হয়ে যাবে। এটা গেল দ্বিতীয় পার্ট। তৃতীয় পার্ট হচ্ছে আমরা দেখবেন বাইরে থেকে এসে অনেক সময় খুব অগোছালো থাকি, জামা কাপড় ছেড়ে যেখানে খুশি ছেড়ে ছুঁড়ে ফেলে রাখি। অ্যাকচুয়ালি নেগেটিভ ভাইব্রেশন এত বাজে জিনিস যে কোনো কারণেই হোক না কেন, ওই যে আপনি ছেড়ে রাখছেন আপনার এনার্জিটা আস্তে আস্তে ডাউন হবে। যে ঘরে ছেড়ে রাখছেন আপনি দেখবেন সেই ঘরে ঘুমোনো বা অন্ধকার করে রাখা ছাড়া আপনার অন্য কিছু ভালো লাগছে না। তো এটা হয়ে গেছে গৃহকর্তার কাজ। যদি গৃহকর্তা বা ছোটদের ক্ষেত্রে এরকম কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ এনার্জিগুলো সাংঘাতিকভাবে কাজ করে। আমার মনে হয় সেই জায়গাটা থেকে বিরত থাকা দরকার। চতুর্থ জায়গাটা বলি যে 7খানা রিজন আমি সবসময় দিই। চতুর্থ রিজন যেটা সেটা হচ্ছে যে বাড়িতে আমরা অনেক সময় ভাবি যে এই বসুন্ধরার কথাতেই চলে আসি যে অনেক সময় আমরা ভাবি যে আমার পেছনে বা আমার আগে বা আমার সাথে, মানে আমি ফিল করি কেউ একজন সবসময় রয়েছে, সে হয়তো এতদিন ধরে রয়েছে, সে আমার সাথে কোনো ক্ষতিও করেনি কিন্তু ফিলটা সবসময় থেকে যাচ্ছে। বা আমি ঘরের মধ্যে বসে আছি, এইদিকে দেখা গেল মানে ঘরে হয়তো আমার বৃদ্ধ বাবা বসে আছেন, সে তার ঘরে অনেকটা ডিস্টেন্স, কিন্তু আমি ঘরের দরজাটা বন্ধ করে এসেছি, হঠাৎ করে দরজাটা একটু খুলে যাওয়ার পরে দেখা গেল যে কেউ মনে হচ্ছে আমাকে ওয়াচ করছে। তো আস্তে আস্তে দরজাটা অনেকটা খুলে গেল। তো এই যে জিনিসগুলো, এটা আমি যে কথাটা বললাম এর পিছনে অনেক কারণ আছে। এইরকম জিনিস একটা না বহু ঘটনা আছে। আচ্ছা, এইরকম ঘটনা যদি ঘটতে থাকে তাহলে সেক্ষেত্রেও বাড়িতে লক্ষ্মীর আশ্রয় বা সুস্থ থাকার ক্ষেত্রে কিন্তু একটু হলেও সমস্যা থাকতে পারে। তো আমার মনে হয় এই জিনিসগুলো, বা হঠাৎ করে দেখবেন আপনার বাড়ির যে গৃহকর্তা আছে তার চোখে দৃষ্টির উপর কিন্তু চাপ বাড়তে পারে, এবং হয়তো দেখা যেতে পারে যে একটা টাইমের পরে তার দৃষ্টি নিয়ে একটা বড় প্রশ্ন উঠছে, তো সেটা কোনো কারণে রিকভারি করানো যাচ্ছে না। এই জিনিসগুলো আমার মনে হয় যে অবশ্যই ভাবনা চিন্তার মধ্যে রাখা উচিত। 5 নম্বর হচ্ছে যে কোনো কারণেই অর্থ একটা কী বলবো, অর্থ আমাদের কাছে অ্যাকচুয়ালি ভগবান। তো সেই অর্থকে যদি আমরা গুরুত্ব না দিই, কারোর রিকোয়ারমেন্ট হয়েছে, কেউ খুব প্রবলেমে রয়েছে, তাকে সাহায্য করব, এটা আমাদের মানবিকতা মানসিকতা, এবং এটা যেন বড় থাকা দরকার। কিন্তু কোনো কারণে দেখা গেল যে কারোর দরকার হয়তো অন্য কোনো কাজে আছে, এমনও কিছু না, তার লোন করাটা বা ধার চাওয়াটা তার হ্যাবিটের মধ্যে, হ্যাঁ, তো তাকে আপনি অকারণ যদি অর্থ দেন, অথবা বৃহস্পতিবার রবিবার এই দিনগুলো যদি মেনে অর্থকে বাড়ির বাইরে না বের করেন না, তাহলে সেক্ষেত্রে দেখবেন কোথাও না কোথাও গৃহে কিন্তু কলস, অর্থের সঞ্চার, এই জিনিসগুলোকে নিয়ে অবশ্যই একটা মানে কি বলবো বিধিকিচ্ছির অবস্থা, বাজে একটা সিচুয়েশন। না আপনি একদম ঠিক বলেছেন। যে এই যে অর্থ ধার করার হ্যাবিট, আমার খুব ঘনিষ্ঠ এক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বদ্ধ ছিলেন, তাদের বাড়িরই একটা হ্যাবিট হচ্ছে তাদের যথেষ্ট রোজগার, মানে তিনি তার ভাইটাই প্রত্যেকেই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এদের বাড়িতে একটা বিয়ে হচ্ছে, সে বিরাট ধার করলো বন্ধু বান্ধবের কাছে, কারণ বন্ধু বান্ধবের কাছ থেকে ধার করলে তো তাকে তার দিতে হবে না, ইন্টারেস্ট দিতে হবে না, তারপর পাট করে দিচ্ছে, অথচ তার কাছে কিন্তু ওই টাকাটাই রয়েছে, নিজের যে ক্যাশটা সেটাকে খরচা করতে চাইছে, যে ক্যাপিটালটা।
ইটস এ ব্যাড হ্যাবিট। এই যে ধার করার অভ্যাস, এবং ধারটা তার ক্ষেত্রে কি হয়েছে আমি জানি না, কিন্তু ধার করার অভ্যাসটা না এত বাজে অভ্যাস যে সেটা একজনের কাছ থেকে নেবে, তাকে দেওয়ার জন্য আরেকজনের কাছ থেকে নিয়ে তাকে দেবে, এবার ওই ভদ্রলোক অপেক্ষা করছে আরেকজনের কাছ থেকে। একটা অফিসের মধ্যে এরকম ধরনের বহু লোক থাকে, ফলে তার সম্বন্ধে একটা রেপুটেশন তৈরি হয়ে যায় যে ওকে অ্যাভয়েড করে রে ভাই, কিংবা 50টা টাকা দিয়ে ছেড়ে দে যাতে ওরা ফারদার না আসে। তো কেন তারা নিজেদের বদনাম করাবেন? না, এটা তাদের হ্যাবিট, মানে হ্যাবিট, খুব bad habit। ব্যাড হ্যাবিট। তো এইরকম মানুষকে অর্থ প্রদান করা। আর লাস্ট যে পয়েন্টটা বলবো, এটা সবসময় মাথায় রাখতে হবে, কেউ খেতে পাচ্ছে না, তাকে আমি অবশ্যই খাওয়ার জন্য কিছু ব্যবস্থা করে দিলাম, আলাদা ব্যাপার। ঘর থেকে খাবার দিলাম, তাও ঠিক আছে, কিন্তু কোনো কারণে বৃহস্পতিবার বা রবিবার এরকম দিন দেখে কখনোই, বা যে কোনো দিনই আমার মনে হয় এটা ঠিক না যে আপনার যে চালের পাত্র আছে সেখান থেকে আপনি কাউকে চাল দেবেন। তো এই জিনিসটা আমার মনে হয় যে লাইফে ভাবনা চিন্তার মধ্যে রাখা উচিত। এই 7খানা পয়েন্ট, যে 7খানা পয়েন্ট বললাম, এই 7খানা পয়েন্ট যদি কেউ মানতে পারে বা মেনে চলতে পারে, কী আছে, গলার আওয়াজটা একটু নিচিয়ে নামালাম, অর্থ বিনা কারণে কাউকে দিলাম না, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস থাকলে তার রিকভারি করিয়ে নেওয়া, মানে সঠিক রেমেডি বাড়িতে রেখে দেওয়া, বাকি রইল কাউকে নিজের কি বলবো সাশ্রয় করা জিনিস থেকে, অর্থ থেকে অহেতুক টাকা পয়সা প্রদান না করা, আর ঘরের চাল বা কোনো শুকনো খাবার জাতীয় জিনিস হুটহাট কাউকে প্রদান না করে। না, এই যে অনেক সময় দেখি আমরা, আগে খুব দেখতাম, আজকাল আমি দেখি না, বাবা তারকনাথের চরণে সেবা লাগে মহাদেব বলে একটা পাত্র এগিয়ে দিল, আমরা বাড়ির থেকে তাকে চাল দিলাম, আলু দিলাম। আমাদের কাছে এই ধারণাটা যেটা হলো যে মহাদেবের কল্যাণে তো এটা পাঠাচ্ছি। ভুল নেই, কোনো 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 হ্যাঁ, তো আমরা লোকটিকে তো দিচ্ছি না, আপনি সন্ন্যাস আমরা দিচ্ছি যে এ বেচারা নিজের কাজকর্ম ছেড়ে মহাদেবের সেবা করবে 1 মাস, চৈত্র মাসটা, তাকে আমরা দিলাম। সে তো একটা ডেফিনিট করে পুজো করে তারপরে ওটা মহাদেবের উদ্দেশ্যে দিয়ে তারপরে হয়তো নিজে এটা গেল একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে আপনার পাশের বাড়ির মানুষটার কোনো কারণে খুব খারাপ অবস্থা চলছে, রান্না হচ্ছে না, আপনি তাকে চাল ডাল সমস্ত কিছু দোকান থেকে কিনে এনে দিন না, আপনাকে ঘর থেকে দেওয়ার কি দরকার আছে? আচ্ছা, আচ্ছা। আর একজন সন্ন্যাসকে দান করা তো ভালো, হ্যাঁ। পুণ্য লাভ, সেক্ষেত্রে কোনো দুটোর মধ্যে একটা ডিফারেন্স আপনি করে দিচ্ছেন। একদম। আমি যাকে বলছি, আমি কিন্তু এই অর্থেই নাকি সন্ন্যাস বলছি, সন্ন্যাস ভগবানের একটা রূপ। উনি যে পথে হাঁটছেন এই পথটা অত্যন্ত কঠিন, আর সেও তো কষ্ট করছে, সেই অত্যন্ত কঠিন, সেই জায়গাতে তাকে তার আবার সেবা করাটা আপনার কাছে। তো আপনি যখন গার্হস্থ্য জীবনে রয়েছেন, তো তাকে অবশ্যই সেবা করবেন, তার প্রকৃত সেবা দেওয়াটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। তো সেক্ষেত্রে কোনো পাপ নেই, সেক্ষেত্রে কোনো ভুল নেই, সেক্ষেত্রে কোনো বিচার নেই, সেদিনকে কোনো ডেট নেই, সেদিনকে কোনো বার নেই, সেদিনকে আপনি মন থেকে দিন। হ্যাঁ, সেটা অবশ্যই বেলা 12টার মধ্যে করুন। আচ্ছা, রিকোয়ারমেন্ট এটা, বেলা 12টার পর থেকে আমাদের কাছে দুপুরটা ভোর দুপুরবেলা হতে থাকে, এবং সেই জায়গাটাতে আপনি 12টার আগে যারা যারা আসবেন কাউকে ফেরাবেন না। যদি 12টার পরে কেউ আসেন, তাকে সেই পরিমাণ অর্থ প্রদান করুন, আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। ও আচ্ছা, অর্থ দিয়ে সেই জায়গাটা স্যাংশন করিয়ে নিন একদম। কিন্তু কোনো কারণে পাশের বাড়ির একজন মানুষের হতেই পারে, কোনো ভুল নেই, খুব খারাপ কন্ডিশনে চলছে, তো তার বাড়িতে হয়তো অনেক বাচ্চারাও রয়েছে, বৃদ্ধ মানুষ রয়েছে, কিন্তু কোনো কারণে তার বাড়িতে রান্না হচ্ছে না। আপনি খুব উদার ব্যক্তি, খুব মহৎ ব্যক্তি, নিজের ঘরের চালটা তাকে না দিয়ে, মানে নিজের ঘরের লক্ষ্মীকে অন্যের ঘরে না দিয়ে আপনি দোকান থেকে তাকে কিনে প্রদান করুন। আমার মনে হয় তাকে টাকা ধরেও দিয়ে দেওয়া যায়, টাকা দিলে পরে অনেক সময় সে ইনসাল্ট ফিল করতে পারে। আচ্ছা, তা আমি সামনে দোকান থেকে নিয়ে নাও, আজকের দিনটা চালিয়ে দাও, তারপরে আমি আবার দেখছি। তো আপনি যে পরিমাণ অর্থ দিয়েছেন বা যে পরিমাণ যে কাজটা করলেন, তাতে আপনার সম পরিমাণ পুণ্য লাভ অবশ্যই হবে। আচ্ছা, এই বাস্তুর ব্যাপারে আসে, বাস্তুর ব্যাপারের সঙ্গে ঈশ্বর কতটা যুক্ত থাকতে পারেন? কেন আমি বলছি যে আমি এমন একটা ফ্ল্যাটে আপনাকে নিয়ে গেলাম, আপনি বাস্তুবিদ, আপনি পুরো দেখে বুঝলেন যে কোথায় কোথায় প্রবলেম রয়েছে, আপনি কোনো কিছু ভাঙতে পারবেন না, মানে এমন সলিডিটির মধ্যে রয়েছে। আপনি যদি বলেন যে না, বাথরুমের বা কিচেনের কলটা উল্টো রয়েছে, সেটাকে ভেঙে আর লাগানো যাবে না, তো সেখানে তার মানে বাস্তুর কিছু একটা পুজো করতে হবে। একদম। তার মানে তো সেই ঈশ্বরের ব্যাপারটা চলেই আসছে বাস্তুতেও। একদম। বাস্তুর মধ্যে আমরা যে 9টা প্ল্যানেট নিয়ে আলোচনা করি, এই 9টা প্ল্যানেটও কিন্তু বাস্তুর মধ্যে সব জায়গায় বসে রয়েছে। আমি বারবার করে বলি না যে বাথরুমের দরজাটা যেন সবসময় বন্ধ থাকে, ফ্ল্যাটে যারা স্পেশালি থাকেন বাথরুমের দরজাটা বন্ধ থাকে। বাথরুমে কী থাকে? রাহু থাকে। তো রাহু যদি খোলা অবস্থায় আপনার ঘরের মধ্যে প্রবেশ করে,
তাহলে পরে অবশ্যই সে গ্রাস করতে আসছে। মানে যখনই সে গ্রাস করবে তখনই আপনার সংসারে টানাপোড়েন সৃষ্টি হতে পারে, ইনকামের জায়গা প্রবলেম হতে পারে, ব্যবসায়িকদের ক্ষেত্রে বড় সমস্যা হতে পারে। এই জায়গাগুলো মাথায়, মানে এগুলো ছোটো ছোটো বিষয় কিন্তু মাথায় রাখা জরুরি। তবে আরেকটা কথা বলে দিই, এবারের অমাবস্যাটা তো ভীষণ ভালো। আমি তো পুরোটাই লাইভ করেছি। স্পেশালি বলি, জুলাই মাসের মানে অমাবস্যাটা নিয়ে যারা ভাবছেন তারা অবশ্যই তো ভাববেন, চিন্তা ভাবনা করবেন, কোনো ভুল নেই। আগস্ট মাসের জন্য নিজেকে প্রিপারেশনে রাখতে হবে, কারণ আগস্ট মাসের অমাবস্যা নিয়ে আমি আগামী দিন আরও আলোচনা করব। শুধু আজকে এইটুকুনি বলে রাখি যে এখনও 2 মাস বাকি, প্রায় এই 2 মাস টাইম, এই 2 মাস টাইমের মধ্যে নিজেকে সম্পূর্ণ গুছিয়ে রাখুন এবং গুটিয়ে রাখুন যে ওই দিনটাতে অ্যাটলিস্ট আমি ফ্রি থাকবো এবং ওই দিনটাতে সম্পূর্ণ মায়ের আরাধনা হবে। যদি প্রয়োজন হয় তারাপীঠ শ্মশানে, মহাশ্মশানে অবধি যেতে রাজি আছি। তো এরকম মেন্টালিটি থাকলে পরে আমার মনে হয় বেটার। কী অমাবস্যা আছে, কেন আছে, অনেকেই বুঝে গেছেন। বাকি যেটুকুনি যারা বোঝেনি তাদের জন্য কালকে স্টার্টিং থেকে আলোচনা করবো, কারণ আজকে একদম টাইম শেষ, মুখে প্রায় লাস্ট 2 মিনিট মতো আছে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে বাস্তু রিলেটেড ইস্যু হতে পারে, ফ্যামিলি কেন্দ্রিক ইস্যু হতে পারে, জব রিলেটেড ইস্যু হতে পারে। কারণ আমি বললাম যে কিছুটা জুন মাসটা তো আমাদের মধ্যে নেগেটিভ টাইম অবশ্যই কাজ করছে, এবং জুলাই মাসের মোটামুটি 4-5 তারিখ অবধি কিন্তু এটা কন্টিনিউ করবে, এটা একটুখানি কন্টিনিউ করবে। কিন্তু সুযোগ না, মহা সুযোগ। জুলাই মাসটাকে বাদ দিলে পরে আগস্টে গেলে পরে যে অমাবস্যাটা আসছে, সেই অমাবস্যাটা লাইফে আপনাকে প্রচুর কিছু দিয়ে যেতে পারে, যে অমাবস্যাটার জন্য মানুষ মুখ উঠিয়ে তাকিয়ে থাকে। তো আমার মনে হয় যে এখন থেকে নিজেকে সম্পূর্ণভাবে তৈরি করতে থাকুন। এবং আমার মনে হয় যে অলরেডি আমার আগস্ট মাসের অমাবস্যার কাজের বুকিং এসে গেছে, তো ফার্স্ট থেকে একদম। তো আমার মনে হয় যে এর থেকে ভালো কিছু হতে পারে না। অনেক আগে থেকে আলোচনা শুরু করলাম, কাল থেকে আরও ডিটেলসে যাব। আমার মনে হয় বেটার অমাবস্যাগুলো। এবং সবশেষ যেটা আমার বারবারই প্রশ্ন করতে ইচ্ছা করে, যে আপনার মধ্যে একটা নৈতিকতা এবং আপনার মধ্যে কৃত্রিমতা ব্যাপারটা নেই। এবং অনেকে বলে না যে এই যে যেমন যোগা দিবস আসছে, প্রধানমন্ত্রী আসছে, আপনাদের দেখেছি, সবাই সেদিনকে দৌড়ে রেড রোডে যাবে। যে বেটা করে না তাদের সংখ্যাটা যে বেশি, তারা মজা দেখতে যাবে। মজার ব্যাপার না, উনি প্রত্যেকদিন যোগাটা করেন বাড়িতে বসে। একদিন যোগা দিবস হিসাবে তিনি পাবলিকলি করবেন, কিন্তু প্রত্যেক দিন করেন। কিন্তু আমরা সেটা করি না। আচ্ছা, ওনার সামনে একটু লোক দেখানো একটু করলাম, এত বড় আমার কাজ হয়ে গেল, আমি তো প্রধানমন্ত্রী, তা নয়। এই যে রেগুলার কোর্সে উনি করেন, সেটা করে দেখাচ্ছেন। উনি যতটা নিখুঁত পারবেন, কেউ পারবেন। আপনার গুড হ্যাবিটটা হচ্ছে গিয়ে যে একটা অমাবস্যা না, জুনের অমাবস্যাতে কোনো ভ্যালু নেই। কি করে জানলেন আপনি ভ্যালু নেই? কে বললো আপনাকে? এই তো সেই কালী, যেই কালীকে দীপান্বিতাতেও পুজো করেন বা প্রত্যেকটা ইয়েতেও পুজো করেন। তাহলে আপনি কন্টিনিউয়াস প্রসেসটা রাখবেন না কেন মশাই? এটা আপনি আমাকে না না না, একদমই নয়। হ্যাঁ, বেশ কিছু সময় আমার মনে হয় যে মানুষের মধ্যে কখনো কিছু যদি কম আসে, সঙ্গে সঙ্গে দোষারোপ করার ব্যাপারটা দেখবেন সামনের লোকটাকে। আমরা প্রশংসা তো খুব ভালোবাসি, কিন্তু কেউ যদি কখনো আমাদের বদনাম করে বা কেউ যদি আমাদের সম্বন্ধে সমালোচনা করে, আমরা খুব তাড়াতাড়ি রেগে যাই। তো ভগবানের ক্ষেত্রেও ঠিক তেমনি, ভগবান যদি দেখেন, মানে আমরা বলি না দিয়ে ধন বুঝিয়ে মন কেড়ে নিতে কতক্ষণ, তো আলটিমেটলি ভগবানও আমাদেরকে বোঝেন যে কাকে কতটা দেওয়া যেতে পারে, এর যোগ্য কিনা, নাম্বার 1। আর নাম্বার 2, আমরা বোকার মতো তার কাছে চাই। আমাদের কাছে আমরা শুধু যেটা গুছিয়ে রেখেছো, অ্যাটলিস্ট টাইম মতো পাঠিয়ে দিয়ে যেন আমি পৃথিবীতে আনন্দ করতে পারি। এটাই তো আমাদের হওয়া উচিত না? তো এর বাইরে তো আর কিছু নেই। আগামীকাল আরও আলোচনা হবে। আজকের মতো তো বিদায় নিতে হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। একদম ভালো থাকবেন।